আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে কিছু আমার মতামত প্রকাশ করতে চাই। আমি বাউসা গ্রাম নিয়ে ৭ নং সুকার ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাউসা গ্রাম নিয়ে আমি কিছু কথা বলব। বাউসা গ্রামে এখানে মুসলমান, হিন্দু সব ধর্মের লোকজন বসবাস করে। এখানে নিম্নবিত্তের মানুষ, মধ্যবিত্তের মানুষ, উচ্চবিত্তের মানুষ, 3 শ্রেণীর মানুষও বসবাস করেন। বাউসা গ্রামে উগান্ডার চরিত্রের মানুষও আছে, আমেরিকার চরিত্রের মানুষও আছে, কিছু লোকজন আছে বাংলাদেশ চরিত্রের মানুষ। যারা বাংলাদেশ চরিত্রের মানুষ হিসেবে আমি চিন্তা করছি, আমি ওদেরকেই শুধু বাউসা গ্রামের মানুষের মধ্যে দায়িত্বশীল মনে করি। কিন্তু কিছু কিছু উগান্ডার লোকজন বাউসা গ্রামটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে গত 15-16 বছর ধরে। আমি এই কথাগুলা কেন বললাম? আমাদের বাউসা গ্রামে অনেক অন্যায় আছে, কিন্তু এর কোনো প্রতিবাদ নাই। অনেক অন্যায়কারী আছে, সামনাসামনি কোনো প্রতিবাদ বা কোনো দরবার, কোনো সালিশ নাই। তাহলে এটা শেষ হবে কখন? যখন আইসা একজনের উপরে পড়ে আরেকজন আমরা শুনে থাকি, পরে যখন আবার আমার উপরে পড়ে এই অন্যায়গুলা আমার সাথে যখন করা হয়, তখন আমরা কিভাবে করব? তখন আমরা কিভাবে জিনিসটা ডিল করব বলেন তো? আমরা যদি কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে যদি না দাঁড়াই, বাউসা গ্রামে কি বারবার এই অন্যায় করতে থাকবে? এটা কি হওয়াটা কি বন্ধ করা সম্ভব? না, সম্ভব। আপনারা যদি চান তাহলে সম্ভব। আপনি যদি চিন্তা করেন ওর ফ্যামিলির সাথে এরকম একটি ঘটনা ঘটছে, আমার সাথে তো ঘটে নাই, তো আমার কি সমস্যা? আমি চুপ থাকবো। দেন মামুনের দুর্ঘটনাটির মতো আরেকটি ঘটনা হয়তো বা আপনার সাথেও হতে পারে। আমরা কেন, আপনি যখন একটা ফ্যামিলি যখন কোনো খারাপ মানুষের বিরুদ্ধে কথা বলবে একটা ফ্যামিলি, তখন হয়তো ওর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনার 100টা ফ্যামিলি যখন একই সুরে কথা বলবেন, যখন 200 হাত এক জায়গায় রাখবেন, তখন কি ওই খারাপ ব্যক্তিটা বা ওই খারাপ ফ্যামিলিটা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? ও কি খারাপ কোনো কিছু করার সাহস পাবে? আমরা কেন এখনো বাউসা গ্রামের লোকজন এখনো সভ্য হচ্ছি না? আমাদের বাউসা গ্রামে গাঁজাখোর আছে, মদখোর আছে, হিরোইনচি আছে, মাকে পিটায় এরকম সন্তানও আছে, মাকে চরমভাবে গালিগালাজ করে এরকম কুলাঙ্গার সন্তানও বাউসা গ্রামে আছে। কোনো বোনকে সম্মান দিতে জানে না এরকম সন্তানও বাউসা গ্রামে আছে। অন্যের জমি দখল করা এরকম সন্তানও আছে। অন্যের ঝগড়া নিজের গায়ে নিয়ে অন্যজনকে মেরে ফেলার হুমকি এরকম লোকজনও আছে। কোনো ঝগড়ার ভিতরে মীমাংসা করার চেয়ে বেশি আরো ঝগড়া বাড়ানোর প্রবণতার লোকজনও বেশি আছে। আমাদের এখানে নাই কি? আমাদের এখানে নাই হলো প্রতিবাদী কণ্ঠ,
প্রতিবাদী মানুষজন নাই। তাহলে এই যে যদি আমরা চুপ মেরে থাকি, আমি জানি আমার দ্বারাই সম্ভব, আমি প্রতিবাদ করতে পারবো। আমরা যদি এভাবে চুপ মেরে থাকি, তাহলে কি বাউসা গ্রামে কখনো ন্যায়ের পথে চলা সম্ভব, চালানো সম্ভব? আমরা এটা জানি যে বাউসা গ্রামে অনেক বিকৃত মস্তিষ্কের মানুষ আছে। আমাদের বাউসা গ্রামে বিকৃত মস্তিষ্কের ফ্যামিলি ও গার্জিয়ান আছে। যুক্তিতে কথাইতে না পেরে বলবে চলেন মাঠে যাই, লাঠি দিয়ে পিটাপিটি করি, এরকম লোকজন আছে। এই জন্যে আমাদের কি করতে হবে? আমাদের গ্রামে যে সংখ্যক লোকজন উদীয়মান সত্যবাদী বা প্রতিবাদী বা সত্যের পক্ষে থাকেন, সত্যের পক্ষে সত্যের কণ্ঠ আছে, সবাই এরকম একীভূত হয়ে ওই মিথ্যা শক্তির বিরুদ্ধে লড়তে হবে, সেটা যেই হোক। কিছুদিন আগে করিমকালী একটি বিলে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়েছে। বাসা গ্রামের লোকজন এটিকে নিষ্পত্তি করতে পেরেছে? কাউকে সন্দেহভাজন হিসেবে কোনো প্রেসার করতে পেরেছে? আমি বাউসা গ্রামে দেখেছি রাত্রে আপনাকে একটা কথা বলবে সন্দেহমূলক বা সান্ত্বনামূলক, পরের দিন আবার এটা ঘুরে যাবে। বাউসা এরকম লোক আছে, টাকা দিয়া মাতবরি করার লোকজনও আছে অ্যাভেলেবেল। কারণ ওই টাকাটা দিয়ে তার সন্তান তার স্ত্রীকে খাওয়াবে, অন্যের টাকা মেরে তার স্ত্রীকে খাওয়াবে। হারাম টাকা ওর স্ত্রী ওর সন্তানদের পেটে ঢুকাবে, ওর নিজের পেটে ঢুকাবে, এরকম লোকজন আছে। যে লোক টাকাকে আপনার দরবারে মাতবরি করবে, সেই লোক কতটুকু সত্যতার সাথে জাজমেন্ট দিতে পারবে, বিচার করতে পারবে? এতে কি আপনারা বোঝেন না? ওই টাকা করের লোক থেকে লোকের যেরকম অপরাধ, যে মাতবর টাকা খায়, আমারও সেম অপরাধ যদি আমি ওই মাতবরকে টাকা দিয়ে দিই। তার মানে আমিও তো আমার জায়গায় মিথ্যার আশ্রয় নিচ্ছি, তাই না? এই জিনিসগুলোও চিন্তা করতে হবে। এই যে আমাদের বাসা গ্রামে কিছুদিন ধরে যেরকম অন্যায়টা এরকম বাড়তেছে, আপনারা যদি না আসেন এগিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে, কখনো সম্ভব না এই বাসা গ্রামটাকে উচ্ছিষ্ট মুক্ত করার জন্য। দেখেন মানে আমাদের কতটুকু পজিশনে আছি। মামুনের উপর যে হামলা হয়েছে, মামুন কিন্তু অনেক লোকজনের নামও বলেছে, এটা কিন্তু আমরা জানি। এই যে লোকজনের নামগুলা বলছে, আমরা কি এখন পর্যন্ত ওদের উপর বা ওদের মানে কোনো গ্রাম্য মানুষের মাধ্যমে কোনো আইনের আওতায় বা অনলাইন মিডিয়া বা ওদেরকে চিহ্নিত করার জন্য আমরা কোনো কিছু কাজ করতে পারছি যে ওরা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল, ওরা সন্ত্রাসী লোকজন, এরকম কাজ কি করতে পেরেছি? তা আমরা যখন এটা করতে পারবো না, তখন তো অবশ্যই তার সন্ত্রাসী কর্মকাণ্ড আবার এগিয়ে যাবে বা চালিয়ে যাবে। আমার কাছে ভিডিও এভিডেন্স একটা আছে, আমার সাথে অনেক ঘটনা ঘটেছে। আমি এগুলা আমার মন থেকে অনেক দূরে রাখছি, কারণ আপনি
যখন প্রতিশোধ পরায়ণ হবেন তখন আপনি ন্যায় বিচার করতে পারবেন না। আপনি প্রতিশোধ পরায়ণ যদি হন, আপনি যদি কারোর উপর প্রতিশোধ নিতে চান, আপনি কখনো ন্যায় পরায়ণ হতে পারবেন না। আপনার সাথে যদি একটা লোক যদি খারাপ কাজ করে থাকে, আপনি সেম খারাপ কাজটা যদি করে থাকেন অন্যায়ভাবে, দেন ওই কুকুর এবং আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। ও এরকম খারাপ কাজ করতেছে বিধায় আমি ওকে কুকুর বলছি, আমি ওকে বিকৃত মস্তিষ্কের লোকজন বলছি, আমি ওকে গাঁজাখোরের সন্তান বলছি। আপনি যদি সেম কাজটা করেন, আপনি কি হবে? আমি যদি সেম কাজটা করি, আমি কি হব? এই জিনিসগুলো চিন্তা করবেন। আপনারা অন্যায়ভাবে কারোর উপরে কোনো কিছু দায়ভার চাপানোর চেষ্টা করবেন না। আপনারা সব সময় চেষ্টা করবেন আপনারা ন্যায়ের পক্ষে থাকার জন্য। এবং আমি স্পেশালি আমার মাতৃভূমি, জন্মভূমি ভাওসা গ্রামটা যাতে ভালো থাকে, আপনারা ঠিক সেইভাবে কাজটা করুন। আপনারা কোনো দলের প্রতিনিধিত্ব না হয়ে আগে গ্রামের প্রতিনিধিত্বটা আগে করেন, যাতে আপনার গ্রামটা যাতে ভালো থাকে, যে সময় যে দলই থাকুক। আমি আওয়ামী লীগের পিরিয়ডে এক সময় একটা সংগঠন করতে চেয়েছিলাম, সেখানে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলাম, কেন আমি আওয়ামী লীগের লোকজন দ্বারাই অনেক আক্রান্ত ছিলাম। তো সবাই মনে করত হয়তোবা আমি ওই আক্রমণ থেকে বাঁচার জন্য মনে হয় সংগঠন খোলার চেষ্টা করছিলাম। এরপর আর করা হয়ে ওঠে না। কেউ কি কারো নিজের দুর্বলতা প্রকাশ করবে গিয়ে, তাই বাদ দিয়ে দিয়েছিলাম। তো একা কখনো করা কিছু সম্ভব না। আপনারা যদি চান, সবাই মিলে যদি ওই কথাগুলো আপনার ফ্যামিলির বিরুদ্ধেও যায়, আপনার ফ্যামিলির সাথেও লড়বেন। আর আপনি যদি আপনার ফ্যামিলিকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনি মানুষের মাঝে আইসা মাতব্বরি বা কোনো জ্ঞানমূলক কথা না বলাটাই শ্রেয়। আগে আপনি আপনার ফ্যামিলি কন্ট্রোল করতে হবে, দেন আপনি আপনার গ্রাম কন্ট্রোল বা আপনার গ্রামকে কেমনে ভালো রাখতে পারবেন, এটা করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।